এই সরকার দুর্নীতি বিরোধী, এই সরকার ব্যবসা বাণিজ্য বিনিয়োগ বান্ধব, তেমনটা সরকারের দাবি। বিশেষ করে বিদেশি বিনিয়োগকারীদেরকে উৎসাহিত করতে নানা রকমের আয়োজন ইন্তেজাম খুবই দৃশ্যমান। ফলে শেষ পর্যন্ত এই বাজেটকে আপনারা কিভাবে দেখছেন? কতখানি ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগ বান্ধব হলো ডক্টর সালেউদ্দিনের অর্থ উপদেষ্টা হিসেবে প্রথম বাজেট? দেখুন, যদি আমি একটু প্রথম গোড়া থেকে শুরু করি, এটা আসলে আমার দেখা প্রথম কন্ট্রাকশনারি বাজেট ইন দ্য সেন্স যে আমরা আসলে আমাদের গত বছরে যা বাজেট ছিল, যা টার্গেট ছিল, আমাদের লক্ষ্যমাত্রা তার থেকে কমিয়ে এনেছি। বাজেটের আকার 1% ছোট হয়েছে, যদিও এটা আসলে আমাদের রিভাইজ বাজেট কিংবা অ্যাকচুয়াল ডিসবার্সমেন্টের থেকে বেশি থাকছে। সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে, দেখুন, এই রিডাকশনটা এটা করা হয়েছে আমাদের ডেভেলপমেন্ট বাজেট প্রায় 2 লক্ষ, আমার যতটুকু মনে আছে 2,78,000 কোটি টাকার লেভেল থেকে কমিয়ে এটাকে 2,30,000 কোটি টাকা লেভেলে নামিয়ে আনা হচ্ছে। এই ইনভেস্টমেন্টটা এটা কিন্তু সরাসরি ব্যবসা বাণিজ্যে প্রভাব ফেলবে, কারণ আমাদের যে আপনার কনস্ট্রাকশন সেক্টর এবং তার সাথে রিলেটেড যে বিল্ডিং ম্যাটেরিয়ালস প্রোডাকশন, সিমেন্ট, স্টিল, এই শিল্পগুলো, হ্যাঁ, তারপরে আপনার এটার সাথে রিলেটেড যে লজিস্টিক্স, যে এগুলো ট্রান্সপোর্টেশনের যেই সেক্টরটা, এখানে এটার পুরো সেক্টরটার একটা বড় অংশ আসে আসলে পাবলিক এক্সপেন্ডিচার থেকে। সো সেটা যদি ড্রাস্টিক্যালি কমে যায়, তখন এই ইন্ডাস্ট্রিগুলো মোটামুটি সবকটাই শ্রিঙ্ক করলে যেই জিনিসটা হবে সেটা হচ্ছে এই ক্ষেত্রগুলোতে যেই বিপুল পরিমাণ শ্রমিক কাজ করেন তারা কর্মহীন হয়ে পড়বেন। কর্মহীন হয়ে গেলে এদের একটা বড় অংশ আশঙ্কা করছি আমরা যে তারা দারিদ্র্যসীমার নিচে চলে যাবেন নতুন করে। এটা হচ্ছে একটা সাইড। সো কিন্তু এটা করা হয়েছে কেন? করা হয়েছে আপনার যাতে আমরা বাজেট ডেফিসিটটাকে কমিয়ে আনতে পারি। কেন? ডেফিসিট কমালে কি হবে? ডেফিসিট কমালে আশা হচ্ছে যে আমাদের ইনফ্লেশন কমে আসবে। এইখানে ব্যাপারটা হচ্ছে যে বাজেটের যে অন্য অংশটা, যেখানে রাজস্ব ব্যয় ইনক্লুডেড হচ্ছে, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই রাজস্ব ব্যয়ের মধ্যে কিন্তু আপনার সরকারি কর্মকর্তাদের বেতন ভাতা আছে, সরকারি বিভিন্ন স্থাপনার আপকিপের জন্য কিংবা মেরামতের জন্য খরচ আছে, এই জিনিসগুলো, এবং সেটার সাথে সাথে সুদের খরচটাও আছে। ওখানে কিন্তু আমরা একটা 5% গ্রোথ দেখতে পাচ্ছি। এবং হিস্টোরিক্যালি আমরা জানি, এবং এটা কিন্তু যে আপনার সুদের খরচে 5% গ্রোথ কিন্তু না, টার্গেটে 1,22,000 কোটি টাকা ছিল, 21,000 কোটি টাকা ছিল, এটা 1,22,000 কোটি টাকায় থাকছে। তাহলে যে এই গ্রোথটা হচ্ছে সেটা কোথায় হচ্ছে? সেটা হচ্ছে আপনার সরাসরি সরকারি কর্মকর্তাদের বেতন ভাতায়। এটার ইউজুয়াল ইম্প্যাক্ট হচ্ছে এই জিনিসটা হলে সাথে সাথে ইনফ্লেশন বাড়ে। সো একই সাথে বাজেটে আমরা যেটা দেখতে পাচ্ছি যে একদিক থেকে যেমন ব্যবসা বাণিজ্যের উপরে একটা প্রভাব পড়ছে, ডেফিসিট কমিয়ে ইনফ্লেশন কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছে। এটার ফলশ্রুতি হচ্ছে যে গ্রোথ কমে যাবে, আনএমপ্লয়মেন্ট বাড়বে, এবং উল্টো দিকে আমরা দেখছি যে কিছু কিছু জায়গায় বরাদ্দ বাড়িয়ে যেটাকে ইনফ্লেশনকে কিছুটা উস্কে দেবে, এই কাজটাও করা হচ্ছে। সো এইটা একদিক থেকে ইন এ ভেরি ম্যাক্রো পার্সপেক্টিভে এটা খুব মিক্সড একটা সিগন্যাল দিচ্ছে আমাদেরকে। আমাদের ব্যবসায়ীদের জন্য যদি আরেকটু স্পষ্ট করে বলে, আমাদের জন্য সিগন্যালটাও এরকমই। কারণ কিছু কিছু জায়গায় আমরা ইনফ্লেশন কমুক আমরাও চাই, কারণ ইনফ্লেশনের ফলে আমাদের ডিমান্ড কমে যাচ্ছে, আমাদের প্রোডাক্টের ডিমান্ড কমে যাচ্ছে, আমাদের খরচ বেড়ে যাচ্ছে। জ্বালানির ক্ষেত্রে আপনারা জানেন যে প্রায় একটা ম্যাসিভ একটা ইনক্রিজ হয়েছে, আপনার মিনিমাম ওয়েজেসের একটা সিগনিফিক্যান্ট ইনক্রিজ হয়েছে। সো এই সব মিলে কিন্তু ব্যবসা বাণিজ্য কিন্তু বড় ধরনের একটা চাপে আছে। আর এটার ওপরে যেটা শুরু হচ্ছে, যেটা হচ্ছে যে ইন্টারেস্ট রেট এবং লিকুইডিটি ক্রাঞ্চ, যেটা যে 1 নম্বর হচ্ছে 9 থেকে 14%, 15% ইন্টারেস্ট রেট উঠে গেলে সেটা কতখানি সাস্টেন করতে পারবো, সেটা একটা ব্যাপার। তার থেকেও ডেঞ্জারাস জিনিস হচ্ছে যে চলতি ঋণের প্রবাহ যখন কমে গেছে, চলতি ঋণের গ্রোথ যদি আপনার 3 থেকে 7% হয়, যেখানে আসলে আমাদের ডলার অ্যাডজাস্টেড ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট কিন্তু প্রায় 30 থেকে 40% বেড়েছে 2022-এর তুলনায়। সো এই যে এই লিকুইডিটি ক্রাঞ্চ, এই তিনটার কম্বিনেশনে কিন্তু থেকে বের হওয়ার জন্য আমরা বাজেটে কোনো দিক নির্দেশনা দেখতে পাচ্ছি না। বাজেটে বলা হচ্ছে যে ইনফ্লেশন কমিয়ে আনা হবে, কিন্তু ইনফ্লেশন কমিয়ে আনার প্রসেসটাকে যদি আপনি যে 6.5% যদি আপনি টার্গেট করেন, এখানে একটা খুব সহজ একটা হিসাব আছে যে 1% ইন্টারেস্ট রেট বাড়লে আপনার 2 বছরে 0.25% ইনফ্লেশন কমে। আপনাকে যদি এখনও যদি আপনাকে 3.5% যদি ইন্টারেস্ট রেট বাড়ানো হয়, ইনফ্লেশন কমাতে হয় ইন্টারেস্ট রেট মেকানিজমে, তাহলে ইন্টারেস্ট রেট 15% করতে হবে, মানে 15% আরও বাড়াতে হবে।
সেটা হোল্ড করলে আমরা Absolutely. অলরেডি যেটা দেখতে পাচ্ছি যে ব্যাংকিং সেক্টরে আপনি যে একটা বড় ধরনের আমরা একটা সংকট দেখতে পাচ্ছি যে ব্যাড ডেট বেড়ে যাচ্ছে, আমাদের কুরিন বেড়ে যাচ্ছে। এটার একটা প্রধান কারণ কিন্তু হচ্ছে এই দুটো, যে ইন্টারেস্ট রেট বেড়ে যাচ্ছে, সেকেন্ড হচ্ছে যে লসগুলো ক্রিয়েটেড হয়েছে কোভিড, তারপর ডলার ডিফ্লেশন অ্যান্ড দ্য লিকুইডিটি ক্রাঞ্চ অ্যান্ড দ্য ইন্টারেস্ট রেট। এই তিনটা কারণে কিন্তু বোথ কর্পোরেট ব্যালেন্স শিটগুলোতে একটা চাপ পড়ছে এবং এটার ফলশ্রুতিতে ব্যাংকিং সিস্টেমে একটা বড় ধরনের চাপ পড়ছে। চাপ পড়বে।